ঐক্যের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলাম। অবশেষে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আমাদের সকলের একটা ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সেটা সফলতার একটা দ্বার প্রান্তে, আমি বলবো না যে আমরা সফলতার দিকে এগিয়ে আসছি, এটা বলবো না, আমরা দ্বার প্রান্তে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রায় 3-4টা মিটিং করছি একটা ঐক্যের জন্য। এই কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন সংগঠন, 4-5টা সংগঠন যেখানে হয়ে গেছে, এখানে আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিএমডিসি যে রেজিস্ট্রেশন, এটার লড়াই করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। যার কারণে আমাদের সামনে একটি অপশন আসছে যে আমাদের ঐক্যে আসতে হবে। এই ঐক্য না হলে আমাদের আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারছিলাম না। যার ফলশ্রুতিতে সকলের আন্তরিকতায় আমরা ঐক্যের একটা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাই। তারই প্রেক্ষিতে আমরা আসলে গত কয়েকটা মিটিং এ একটি সিদ্ধান্তে আসছি যে আমরা সকল সংগঠন বিলুপ্ত করে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে একটি মাত্র সংগঠনে পরিচালিত হব। আলহামদুলিল্লাহ এরই আহ্বানে সাড়া দিয়ে সকলে আমরা একমত হই, এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন, আপনার পেজে দেখছেন, ফেসবুকে দেখছেন, সকলের স্বাক্ষরিত একটি চিঠি আমরা কিন্তু প্রকাশিত হয়েছিল, যেখানে সকল সংগঠন বিলুপ্ত করা হয়েছে। এবং সকল সংগঠন বিলুপ্ত করে আমরা একটি নাম চয়েস করছি, যেখানে সকলেই সহমত প্রকাশ করছে যে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি, এই নামটা আমরা রাখবো। আর বাকি যে সকল নামগুলো আছে এগুলো আমরা বিলুপ্ত করে দেব। এখানে একটু আমাদের হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে সব সংগঠনেই একজন করে মাথা মোটা থাকে, আমাদের এখানেও ছিল। যার যার আসলে একটি, আমি বলবো যে একটি মানে দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম থাকার কারণে আমরা কিন্তু এই সম্মেলনটা গত 14 তারিখে মানে তাড়াহুড়ো করে করার কথা হয়েছিল, যেখানে আসলে সফলতার অর্জন করেনি। যেখানে আমরা আমরা সকলে এটাকে কিন্তু ভেটো দিয়েছি যে আসলে 14 তারিখে সম্মেলন, অথচ আমরা রংপুর বিভাগ কেউ জানি না, যেখানে ঐক্যের একটা সিদ্ধান্ত হওয়ার পরেও যে আমাদের একটা জাতীয় সম্মেলন হতে যাচ্ছে তড়িঘড়ি করে, কেন? এটা আমার মনে সন্দেহ আছে, যার কারণে আমি পার্সোনালি যোগাযোগ করে দেখেছি না, আসলে আমাদের রংপুর বিভাগকে মানে জানানোই হয়নি, এবং এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমরা কেউই তাকে চিনি না, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রংপুর বিভাগের। যার কারণে এটা আমি আসলে পরে জুনায়েদ ভাইকে পার্সোনালি রিকোয়েস্ট করি, জুনায়েদ ভাইকে কিন্তু মাইনাস করে প্রথম দিকে কাজগুলো করা হচ্ছিল, পরে আমার এই জুনায়েদ ভাই পরে এগুলোতে জয়েন করছে। জুনায়েদ ভাই যাওয়ার পরে এটা আবার নতুন করে ডেট করা হয়। নতুন করে ডেটের পরে আমরা যেটা আমাদের এখানে আসলে জাতীয় সম্মেলন আসলে যে এজেন্ডা নিয়ে আসছে আমাদের সামনে, সেটা হলো যে আসলে আমাদের প্রত্যেকটা সংগঠন যেহেতু বিলুপ্ত, এখন আমাদের নতুন নামে সংগঠন পরিচালিত হবে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি, তাহলে আমাদের একটা শক্তিশালী কমিটির দরকার। এখানে তো কোনো সংগঠনের কমিটি আর নাই, সবাই বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এখানে তো নতুন কার্য পরিষদ পরিচালনা করার জন্য একটা কমিটির দরকার। এই জন্য আগামী 2 তারিখে আপনাদের জাতীয় সম্মেলনের মাধ্যমে একটা নির্বাচন কমিশন গঠন হবে, এবং যারা এখানে অংশগ্রহণ করবে তারা হবে ভোটার, এই সংগঠনের ভোটার। তারাই এই ভোট প্রদানের মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে একটি মাত্র সংগঠন যেখানে পরিচালিত হবে, সেখানে ভোট প্রদান করবেন, এবং তারাই হবেন মূল সদস্য এই সোসাইটির। এজন্য আমাদের প্রত্যেককেই আগামী 2-1-25 আমাদের এই সম্মেলনে উপস্থিত হওয়া অত্যন্ত জরুরি এবং বাধ্যতামূলক। দ্বিতীয় হলো, আমাদের এখানে আইএসটি থেকে আসবে, বিএসসি থেকে আসবে, সকল সংগঠন থেকে সবাই অংশগ্রহণ করবে। এখানে আরেকটি কমিটি গঠন হবে, যেটা হলো আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে 5 জন, আইএসটি থেকে 5 জন এবং বিএসসি থেকে 5 জন, এই 15 জন মিলে একটি সমন্বয় কমিটি হবে। এই সমন্বয় কমিটির মাধ্যমে আমরা মূলত যে উদ্দেশ্য এখানে সেটা হলো সবাই মিলে আবার একটি সংগঠনে দাঁড় করানো। আসলে এখানে আইএসটিরা কিছু শর্ত জুড়াই দিছে, যেখানে আসলে আমাদের প্রথম শর্ত হলো আমাদের একটি আগে ঐক্যের মাধ্যমে একটি সংগঠনে ফিরতে হবে। দ্বিতীয়ত হলো এই সম্মেলন করে আমাদের তাদেরকে একটা প্রস্তাব করেছে, তাদের আন্ডারে, আমাদের আইএসটির আন্ডারে শুধুমাত্র আইএসটি বাংলাদেশ ডেন্টাল পরিষদ এই ব্যানারে যত ডিপ্লোমা হোল্ডার আছে এই সকলকে অ্যাড করা যায় কিনা, এরকম একটি আলোচনা উত্থাপন করা আছে। এজন্য আমাদের 2 তারিখের সম্মেলনে আমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। আরেকটি কথা যেটা আমরা চাই, আমরা এতদিন যেটা চেয়ে আসছি মনে প্রাণে, একটি শক্তিশালী যে পরিচালনা কমিটি, এটা আসলে কিভাবে হবে? আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছু কিছু মানুষের জন্য এই সংগঠনটা সাফল্যের দিকে মানে এগোতে পারছে না, পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। কিছু আপনারা সকলেই জানেন, আমি নাম বলতেছি না, আপনারা সকলেই জানেন কে এই ব্যক্তি। এবং এর আগে একজন ছিল, তাকে কোন রকম মাইনাস করে সে আরেকটি সংগঠন তৈরি করেছিল,
কিন্তু এই সংগঠনে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সংগঠনটাতে এখন সে কিন্তু রয়ে গেছে, যার উদ্দেশ্য সবসময় কিন্তু ভিন্ন ভিন্ন খাতে ব্যয় করা। সে আসলে ব্যক্তিগত স্বার্থকে সবসময় এই সংগঠনের পিছনে ব্যয় করে। যার কারণে এই জন্য আমাদের পিছনে আমাদের যারা মুরব্বী, যারা আমাদের লিডার, তাদের পরামর্শ আমাদেরকে এই সংগঠনে, যেহেতু আমরা এক এবং আমাদের একটা শক্তি এখানে থাকতে হবে, না হলে কিন্তু আমরা আমাদের ভোটের মাধ্যমে আমাদের পছন্দের লিডারকে কখনোই করতে পারবো না, এই নির্বাচনে আনতে পারবো না। এই জন্য আমাদের এখানে আনা খুবই জরুরি, আসাটা খুবই জরুরি, আমাদের উপস্থিত থাকাটা খুবই জরুরি, এবং আমাদের এই ভোট প্রদানের মাধ্যমে আমরা অবশ্যই একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে, যোগ্য একটি পরিষদকে আমরা এখানে যাতে আমরা পরিচালনার জন্য আমরা দায়িত্ব দিতে পারি। এজন্য আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য এবং ভোটাধিকার সদস্য হওয়ার জন্য আমাদের এখানে উপস্থিত থাকাটা অত্যন্ত জরুরি। আর এখানে কিন্তু আরেকটি বিষয়, সেটা হলো যে আমরা এই সদস্য সম্মেলনে যোগদানের পরেই আমরাই নতুন করে উদ্যোগ নিয়েছি। আমরা এখান থেকে ফিরে আসার পর আমরা যারা আমাদের নাম ব্যবহার করে, ডিগ্রি ব্যবহার করে যে সকল কোয়াক তাদের কার্যক্রম পরিচালনা করতেছে, এখন আমরা তাদের বিরুদ্ধে লড়বো। এতদিন যেমন আমাদের বিডিএস রা আমাদের বিরুদ্ধে যেমন লড়ছে, আমরা এখন তাদের বিরুদ্ধে লড়বো, কারণ আমরা এখন অনেক শক্তিশালী। আপনারা দেখেন প্রত্যেকের চেম্বারের পাশে একজন করে কিন্তু কুয়াক আছে, আমরা কিছুই করতে পারি না, কারণ আমরা কিন্তু সেভাবে শক্তিশালী না। আইএসটি আমরা কিছু বললে আইএসটি কিছু বলে না, আইএসটি কিছু বলে বিএসসি রা কিছু বলে না, বা দেখা গেল একটা ভিন্ন ভাবে আমরা মানে ছন্ন ছিঁড়ার মতন। কিন্তু আমরা যখন এক হবো এই সম্মেলনের মাধ্যমে, আমরা একটা শক্তিতে পরিণত হব। এই জন্য কিন্তু জুনায়েদ ভাইয়ের কিন্তু খুব ভালো, মানে বারবার তাগিদ দিচ্ছে যে ভাই অবশ্যই আপনাদের রংপুর থেকে সকলকেই নিয়ে আসবেন এবং ভোটাধিকার প্রদর্শন। আর পরবর্তীতে আমরা যে কোনো সমস্যা হলে কিন্তু যারা ভোট সম্মেলনে যোগদান করবে না, তাদের কিন্তু আসলে আমরা এই সোসাইটির সদস্য হিসেবে গণ্য হবে না। আমরা এজন্যই আমরা চাই প্রত্যেক জেলা থেকে যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, যেহেতু আমাদের এখন কোনো কমিটি নাই, কোনো কিছু নাই, আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে সমন্বয় হয়ে নিজেরাই দায়িত্ব নিয়ে কাজ করব। যারা আগে থেকে আছেন, সিনিয়র পার্সন আছেন, মাহফুজ ভাই দিনাজপুরের দায়িত্বে আছেন, হোসেন রংপুরের দায়িত্বে আছেন, আবির আছেন নীলফামারীর দায়িত্বে, কুড়িগ্রামের আপেল, যেহেতু লালমনিরহাটের কি বলে অনিমেষ আসে নাই, ঠাকুরগাঁর শাহিন আলম আছে। শাহিন আলম কি আছে? হ্যাঁ আছে। তারপর শাহিন আলমকে আমি একটা জিনিস বলবো, সেটা হলো যে আসলে ঠাকুরগাঁয় কিন্তু যে আমাদের আগে যারা সদস্য হয় নাই, তাদের সকলের সঙ্গে যোগাযোগ করে এই মেসেজটা পৌঁছানো যে আসলে এখন আমরা একটি মাত্র সংগঠন। এতদিন কিন্তু আমরা প্রত্যেকেই যারা আমাদের এই বিভিন্ন মিটিং মিছিলে বা সম্মেলনে উপস্থিত হয় না, তারা কিন্তু অনেকে অনেক পিছনে অনেক কথা বলছিল যে কারিগরি শিক্ষা অনেকগুলা, এই একটা সংগঠন, ওখানে একটা সংগঠন, কেউ এক হয় না। সকলে কিন্তু চাইছিল মনে প্রাণে এবং বলছিল, এই কথাটা কিন্তু অনেকবার উঠে আসছিল যে এখন তখন দেখা যাবে, তখন আমরা যাবো। এরকম সদস্য অনেক আছে, অনেক সিরিয়াস। আমি মনে দিনাজপুরে আরো বেশি আছে, যে এখন কেউ নাই, এর মতো হয় ওর মতো, এগুলা যাবো না, কি হবে করে। কিন্তু এখন একটা কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি যে আসলে আমরা একটা কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগোচ্ছি। তো এই জন্য আমাদের আসলে এক হওয়া, একখানে এক ছাতার তলে আসা খুবই জরুরি। এই জন্য আমি প্রত্যেক জেলার আমি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণের জন্য আমি খুবই অনুরোধ থাকবে, তারা তাদের প্রত্যেকটা সদস্যের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সকলকে এখানে উপস্থিত থাকার জন্য উদ্বুদ্ধ করবেন, এবং এটা যেন বাধ্যতামূলক হয় এই দিকে খেয়াল রাখবেন। আরেকটি বিষয় আমি যে বলতে চাই, সেটা হলো এই সম্মেলনে উপস্থিত হতে গেলে প্রত্যেককেই ডিপ্লোমা সার্টিফিকেটের ফটোকপি এবং লাস্ট এডমিট কার্ড, যেটা ষষ্ঠ সেমিস্টারের এডমিট কার্ড, এটা সঙ্গে নিয়ে আসতে হবে। এটা দিয়ে আমরা ভোটাধিকারের হালনাগাদ করব, এবং সঙ্গে 300 টাকা ডেলিগেশন ফি, যেটা আপনার সম্মেলনে খরচ হবে, প্লাস সদস্য ফি হিসেবে ওটা আমরা করছি। এই 300 টাকার মধ্যে এটা আপনার 25 তারিখের মধ্যে ওখানে দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি মেহেদী হাসান সোহাগ, যাকে অর্থ সমন্বয় করা হয়েছে আমাদের সোহাগ ভাই, তার মেসেঞ্জারে, তার বিকাশ নাম্বারে দিলেও হবে। তার নাম্বারটা ইতিমধ্যে পয়েন্টে দেওয়া হয়েছে। অথবা জেলাতে যারা দায়িত্ব আছেন তাদের কাছে জমা করলেও হবে, যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন তাদের কাছে জমা দিয়ে তিনি একাই জমা করবেন, এটা আরো বেটার হয়, তাহলে সুশৃঙ্খল থাকে। কারণ আমরা যদি পার্সোনালি যোগাযোগ করে সবাই সোহাগ ভাইয়ের নাম্বারে দেই টাকা, তাহলে আমি কিন্তু মাহফুজ ভাই বলতে পারবো না দিনাজপুর থেকে কতজন যাচ্ছে। দিনাজপুরে কিন্তু আমি প্রশ্ন করলে বা কেন্দ্র থেকে প্রশ্ন করলে মাহফুজ ভাইকে বলতে পারে যে মাহফুজ ভাই কয়জন আসতেছেন, তখন কিন্তু মাহফুজ ভাইয়ের কাছে হিসাব থাকবে না, বা আমার কাছে হিসাব থাকবে না যে কে কে টাকা পাঠালো। আমার পার্সোনালি তখন আমার বলতে হবে। এজন্য আমি চাই যে দিনাজপুরে মাহফুজ ভাইয়ের কাছে সবাই 300 টাকা করে জমা করুন, আর কাগজ সবাই নিজ দায়িত্বে রাখবেন, এবং যেদিন আমরা যাব 1 তারিখে রওনা দেবো, সঙ্গে কাগজপাতি নিয়ে যাব। এভাবে করলে মনে হয় কাজটা খুব দ্রুত হয় এবং সহজ হবে।
আহ, মোটামুটি এজেন্ডা এগুলো আলোচনা এটাই। আর আমি সকলকে এই 2 তারিখে মহাসম্মেলনে উপস্থিত থাকার জোর দাবি জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।